শীত মানেই খাঁটি খেজুরের রস, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী স্বাদ। ভোরের কুয়াশা ভেজা সকালে গাছ থেকে সংগ্রহ করা টাটকা খেজুরের রস। কোনো ভেজাল নেই, কোনো কেমিক্যাল নেই। আছে শুধু প্রকৃতির নিজস্ব মিষ্টতা ও খাঁটি স্বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়াশা ঢাকা শীতের সকালে টাটকা এক গ্লাস খেজুরের রসের কোনো তুলনাই হয় না। তাই তো সকাল সকাল বেরিয়ে পড়লাম কিছু কাছের ছোট ভাইদের নিয়ে খেজুরের রস খাইতে। এই মধুবৃক্ষ থেকে পাওয়া রস কাঁচা এবং জাল দিয়ে খেতে যেমন সুস্বাদু, তেমনি এই রস দিয়ে গুড় এবং পাটালি উভয় তৈরি করা হয়। আমরা আজকে যে এলাকায় আসছি সেটা আমাদের বাড়ি থেকে মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমাদের আগে থেকেই প্ল্যান ছিল আমরা একেবারে গাছ থেকে পাড়া খেজুর রস খাবো। আমরা আগে থেকে গাছিকে বলে রাখছিলাম যেন আমরা আসার পরে তারা গাছ থেকে খেজুর রসটা পেড়ে নিয়ে আসে। গাছিরা গাছ থেকে খেজুর রস পাড়ার পরে আমরা নিজ হাতে ঠিলা থেকে আরেক ঠিলায় রসটাকে ঢেলে ঠিলাটাকে পূর্ণ করলাম। টাটকা নির্ভেজাল মিষ্টি এই খেজুরের রস খাওয়ার স্বাদ শহরে মানুষ কখনোই বুঝবে না। গ্রাম বাংলার মেঠো পথ ধরে কাঁচা রস খাওয়ার মজাই আলাদা। তাই তো আমি নিজ হাতে রসটাকে সুন্দর করে ছেঁকে নিয়ে আমার সেই কাছের ছোট ভাইদেরকে নিয়ে বসে গেলাম রস খাইতে। দেখতেই পাচ্ছেন সবাই আমার কাছ থেকে এই রসটা খাচ্ছে। আসলে জীবনটা উপভোগের বিষয়। আপনি যত ছোট সামান্য বিষয়ে মনে শান্তি খুঁজে পাবেন, আপনি ততই জীবনকে উপভোগ করতে পারবেন। আর প্রকৃতির মাঝে এই ছোট ছোট বিষয় থেকেই আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন। সবাইকে রস খাইয়ে দেওয়ার পরে একবারে শেষকালে আমি রসটা খাইতেছিলাম। দেখতেই পাচ্ছেন এখন আমরা ইনশাআল্লাহ বাসার দিকে ব্যাক করতেছি। আপনারাও চাইলে জীবনটাকে ঠিক এভাবেই উপভোগ করতে পারবেন। জীবনটাকে উপভোগ করতে গেলে অনেক বেশি টাকার প্রয়োজন হয় না। নিজের বাড়ির কাছে বাড়ির এলাকায় হয়তো আপনি জীবনকে উপভোগ করার মতো অনেক উপকরণ খুঁজে পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।